বাড়িতে কেউ আছেন? দরজাটা খুলেন। এখন আবার কে এলো রে বাবা? দেখি তো, এটা কি রাজু সাহেবের বাসা? না দাদু, এটা তো রাজু সাহেবের বাসা না। দাদুটার বোতলে তো পানি নেই, যাই আমি এক বোতল পানি দিয়ে দেই। এখানে আর দাঁড়িয়ে থেকে লাভ নেই, যাই রাজুর বাসাটা খুঁজে বের করি। কি ব্যাপার, দাদুটা তো চলে গেছে মনে হচ্ছে। আমি বরং বোতলটা নিয়ে নিচে যাই, দেখি তো দাদুটাকে পাই কিনা। এই তো দাদুটা এখানে বসে আছে, যাই পানির বোতলটা দিয়ে আসি। এই নিন দাদু, আগে পানি খেয়ে নিন, আপনার তো খুব গরম লেগেছে। দে ডগি, আমার গলাটা বড্ড শুকিয়ে গেছে, পানি খেয়ে একটু গলাটা ভিজিয়ে নেই। এই ঠিকানাটা তো আমি চিনি, যাই দাদুটাকে এই ঠিকানায় রেখে আসি। আমি বরং ব্যাগটা নিয়ে দৌড় দে, তাহলে দাদুটা আমার পিছু পিছু চলে আসবে। এই ডগি, তুই আমার ব্যাগটা নিয়ে কোথায় যাচ্ছিস? তারা দেখি তো দাদুটা আসছে নাকি। এই তো আসছে। আমি আবার দৌড় দে, আমার পিছু পিছু ঠিক চলে আসবে। আমি তো হাঁপিয়ে গেছি রে, তুই দাঁড়া ডগি, আমি আর দৌড় দিতে পারছি না। এই তো, এটাই তো এই ঠিকানাটা। আমি বরং দরজায় নক করি। বাড়িতে কেউ আছেন? দরজাটা খুলুন। কিরে ডগি, কি বলছিস? এই তো রাজু বাবা। মা, তুমি কেমন আছো? কিভাবে আসলে? তুমি আমাকে তো একটা ফোন করতে পারতে, আমি তোমাকে নিয়ে আসতাম। আর বলিস না বাবা, তোকে আমি সারপ্রাইজ দিতে চেয়েছিলাম, কিন্তু তোর বাসাটাই খুঁজে পাচ্ছিলাম না। ডগি তোর বাসাটা খুঁজে দিল। ধন্যবাদ রে ডগি, তুই যে আমার কত বড় উপকার করলি, আমার মাকে আমার কাছে পৌঁছে দিলি। ঠিক আছে, ধন্যবাদ।